দীপাবলি এবং কালী পূজার দিন আপনারা কি কি করবেন? দীপাবলি বা দিওয়ালির দিন কোন কাজগুলি আপনারা ভুলেও করবেন না? দীপাবলি ও কালী পূজার অমাবস্যার সময়সূচি, সেই সাথে ভাইফোঁটার সময়সূচি, সকল কিছু জানবো এই ভিডিওতে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। দীপাবলিতে যদি কেউ ভগবানের উদ্দেশ্যে দীপ দান করেন, ভগবানকে ঘৃত প্রদীপ দ্বারা আরতি করেন, ভগবানের শ্রীমন্দির সারি সারি প্রদীপ দ্বারা আলোকিত করেন, তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। সেই সাথে তার সহস্র কোটি জন্মের সকল পাপরাশি নিঃশেষ হয়ে যায়। তিনি ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে ভগবত ধামে ফিরে যান এবং তিনি যখন ভগবত ধামে প্রত্যাবর্তন করবেন, অর্থাৎ যখন ভগবত ধামে যাবেন, সমস্ত দেবদেবীগণ ঘৃত প্রদীপ হাতে তার জন্য অপেক্ষা করবেন। সেই সাথে তার পূর্বপুরুষগণ সদ্গতি লাভ করবেন। কার্তিক মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এই দীপাবলি বা দিওয়ালি উৎসব পালন করা হয়। ভগবানের অত্যন্ত প্রিয় তিথি এই দীপাবলি মহোৎসব। দীপাবলি অনেক লীলা মহিমা রয়েছে, পূর্বের ভিডিওতে তা আমরা বিস্তারিত আলোচনা করেছি, ভিডিওটি দেখে নেবেন। অনেকেই দীপাবলিকে কালী পূজা বলে থাকেন, কিন্তু বিষয়টি এমন নয়। দীপাবলি হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের উৎসব। প্রায় 400 বছর পূর্বে একজন তান্ত্রিক ছিলেন, তার নাম ছিল কৃষ্ণানন্দ আগমা বাগীশ। সেই তান্ত্রিক স্বপ্নে দেখেন তার জীবনে সকল সমস্যা দূর হয়ে যাবে সে যদি শারদ পূর্ণিমার পরবর্তী অমাবস্যা তিথিতে ঘটা করে মা শ্যামা বা কালীর পূজা করে। তখন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে কালী মায়ের পূজা অনুষ্ঠিত হয়। পরবর্তীকালে কালী মায়ের ভক্তগণ এই তিথিতে কালী মায়ের পূজা করেন। দীপাবলিতে বা কালী পূজায় কি কি করবেন? ওই দিন খুব ভোরে আপনারা সূর্যোদয়ের পূর্বে স্নান করবেন, ভগবানের শ্রীচরণে তুলসীপত্র অর্পণ করুন, 4 বার তুলসী পরিক্রমা করুন এবং তুলসী মূলে জল প্রদান করুন। সন্ধ্যায় আপনার গৃহ এবং ভগবানের মন্দির সারি সারি দীপ দ্বারা আলোকিত করবেন, ঘৃত প্রদীপ দ্বারা ভগবানকে আরতি করবেন, আকাশের দিকে পূর্বপুরুষের উদ্দেশ্যে দীপ দান করবেন। এরপর এই তিথিতে আপনারা দীপাবলির মাহাত্ম্য পাঠ করবেন, রামায়ণ পাঠ করতে চেষ্টা করবেন, অধিক সংখ্যক হরিনাম জপ কীর্তন করবেন এবং বৈষ্ণব সেবার আয়োজন করতে পারেন। দীপাবলিতে কি কি ভুলেও করবেন না? এই দিন কোনোভাবে আমিষ আহার করবেন না, সকল রকমের যৌন সঙ্গ বর্জন করবেন, তাস পাশা জুয়া বর্জন করবেন, চা পান সিগারেট সহ সকল প্রকার নেশা বর্জন করবেন। এবার জানবো অমাবস্যার সময়সূচি। বাংলাদেশে 21 অক্টোবর সন্ধ্যা 6টা 24 পর্যন্ত অমাবস্যা থাকবে। ভারতে 21 অক্টোবর সন্ধ্যা 5টা 54 পর্যন্ত অমাবস্যা। দুবাই, ওমান, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার 21 অক্টোবর দুপুর 3টা 24 পর্যন্ত অমাবস্যা থাকবে। মালয়েশিয়া, সিঙ্গাপুর 21 অক্টোবর রাত 8টা 24 পর্যন্ত অমাবস্যা তিথি রয়েছে। লন্ডন দুপুর 1টা 24 পর্যন্ত অমাবস্যা থাকবে। ফ্রান্স, স্পেন, ইটালি, জার্মানি 21 অক্টোবর দুপুর 2টা 24 পর্যন্ত অমাবস্যা থাকবে। আমেরিকা, কানাডায় 20 অক্টোবর সারাদিন সারা রাত অমাবস্যা রয়েছে। এবার জানবো ভাইফোঁটার সময়সূচি। বাংলাদেশে 23 অক্টোবর রাত 11টা 16 পর্যন্ত দ্বিতীয় তিথি থাকবে, তবে দুপুর 12টা 51 থেকে বিকাল 3টা 8 উত্তম। ভারতে 23 অক্টোবর রাত 10টা 46 পর্যন্ত দ্বিতীয় তিথি থাকবে, তবে দুপুর 12টা 30 থেকে 2টা 47 পর্যন্ত উত্তম। দুবাই, ওমানে 23 অক্টোবর রাত 9টা 16 পর্যন্ত দ্বিতীয় তিথি থাকবে, তবে দুপুর 1টা 12 থেকে 3টা 29 সময় উত্তম। বাহরাইন, কুয়েত, কাতারে 23 অক্টোবর সন্ধ্যা 8টা 16 পর্যন্ত দ্বিতীয় তিথি থাকবে, তবে দুপুর 12টা 32 থেকে দুপুর 2টা 42 উত্তম।